অনেকের একটা চিঠি আসছে। বলিস কি? নিজের সন্তানকে যে ছুড়ে দিতে পারে সম্পূর্ণ অনিশ্চিতে, তার কি কথা বলার থাকতে পারে? হ্যাঁ, এই 4 বছর পরে চিঠি দেওয়া হচ্ছে একটা রসিকতা। 8 বছরের একটা ছেলে আর স্ত্রীকে রেখে নতুন অ্যাফেয়ারে জড়িয়ে বিদেশে চলে যাওয়া মানে হলো দুজন মানুষকে মেরে ফেলা। জানো খালামণি, আম্মু না সারা রাত ঘুমায়নি। দুলাভাই যদি তোকে সরি বলে তাহলে প্লিজ তুই আর কিছু মাথায় রাখিস না। অনির বাবার জায়গাটা আর শূন্য থাকবে না। অনেকদিন তো আমরা একসঙ্গে থাকছি না। আমার মনে হয় আমাদের ডিভোর্স হয়ে যাওয়া উচিত। এখানে বাড়ি সাহেব থাকেন? শামসুল বাড়ি? না, আমি আসলে একজনকে খুঁজতে এখানে এসেছি। হয়তো ওই লোকটাও মনে মনে কষ্ট পাচ্ছে, আপনারা হয়তো তা জানেনই না। একটা মানুষের কষ্ট পাওয়ার আর আরেকজনের মানসিক ভারসাম্য হারানোর পার্থক্যটা বোঝেন আপনি? আমার বোনকে আড়ালে আবডালের লোকজন পাগল বলে। আপনি নিশ্চয়ই সবুজ সাহেবের স্ত্রী? তুমি? তোমার কবিতায় ভুল আছে। কি ভুল? রেল লাইন সবসময় সমান্তরাল বহে না, মাঝে মাঝে মিলে যায়। এই হাত ছেড়ো না কিন্তু। যদি ছেড়ে দিই কখনো? বিয়ে করেছো? ছেলে মেয়ে কজন? 4 জন। আমি আর কি করতে পারি? আমার নিজের জীবনের জন্য তো আমি আমার বাবার জীবন শেষ করে দিতে পারি না। আয়না আমার সঙ্গে কথা বলেছে। আপনি আপাকে চেনেন? তুমি সবুজ ইন্ডিয়ায় পড়াশোনা করতে? তার মানে আপনি সেই মানুষ। আর টাকা পয়সা তো কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে ওনার চালচলন কথাবার্তা নিয়ে। আমরাও শহরে গিয়া থাকুন। শহরে কত সুবিধা, কল টিপলেই পানি, বাড়ির থেকে বাইরে হইলে হাঁটন লাগে না। একটা মানুষের জন্য পুরো সংসারটা এলোমেলো হয়ে যাচ্ছে। একটু যুক্তিতে বোঝার চেষ্টা করুন। আবার উনি এখানে থেকে যে খুব ভালো আছেন সেটাও তো না। কুৎসিত একটা বিষয়কে যুক্তি তর্কের অলংকারে সাজিয়ে তোমরা সুন্দর করার চেষ্টা করছো। যা খারাপ তা কখনো সুন্দর হয় না। অন্য শ্বশুর শাশুড়ি কেমন হয় আমি জানি না মা। আমি যখন চোখ বন্ধ করি আমার বাবা মার কথা ভাবি, তখন আমি আপনাদের দেখি মা। আপনার ছেলে মা আপনাকে বৃদ্ধাশ্রমে দিতে চায়। আমি কখনো আপনাকে যেতে দেব না মা।